অবশ্যই কলকাতা থেকে এটা ডিস্টেন্স খুব বেশি নয়, 20 থেকে 22 কিলোমিটার। অলমোস্ট আপনার যেখানে ডায়মন্ডে যারা প্র্যাকটিস করেন যে সমস্ত ডাক্তারবাবু, ম্যাক্সিমাম ডাক্তারবাবু কলকাতার দিক থেকেই আছেন। আর ডায়মন্ড এমন একটা নার্সিং জোন যেখানে কম বেশি সব ধরনেরই সার্ভিস পাওয়া যায়। খুব বেশি আমাদের কলকাতায় পাঠাতে হয় না, যেগুলো মোটামুটি এমার্জেন্সি পিরিয়ড হয় আমরা অন কল ডক্টরকে ডেকে সেই সার্ভিসটা দিতে পারি। না, কম বেশি প্রাইভেট আমরা যে সমস্ত গ্রাম্য নার্সিংহোমগুলো আছি, গ্রামের নার্সিংহোমে আমি বারবার বলছি, তার কারণ এখনও গ্রামের নার্সিংহোম 95% হচ্ছে কর্পোরেট আওতায় আছেন। যতক্ষণ না পর্যন্ত কর্পোরেট আওতায় যাচ্ছে তার মেনটেনেন্স কস্টিং বা ইনফ্রাস্ট্রাকচার কস্টিং অনেকটাই কম। তো সেই জায়গা থেকে তার মানসিকতা যে মানুষের সেবা করার, সেটা অনেকটা করে উঠতে পারবে। আর ইন ফিউচার সেটা আমরা সবাইও চেষ্টা করব যাতে এই পরিষেবাটা দীর্ঘদিন চলে। আর একটা কর্পোরেট সেক্টরের নার্সিংয়ের ক্ষেত্রে বা হসপিটালের ক্ষেত্রে তাদের একটা মিনিমাম যে মেনটেনিং বা যে ইনস্টিং থাকে, সেই জায়গা থেকে তারা হয়তো ঠিকই থাকে, কিন্তু গ্রামের নার্সিংয়ের ক্ষেত্রে আলাদা একটা রূপ ধারণ করেছে। আর প্রতিটা গ্রামে বলুন, প্রতিটা মোড়ে বলুন, এখন কম বেশি নার্সিংহোম দেখা দিচ্ছে। তো যদি না ভালো মানসিকতা থাকতো তাহলে এত নার্সিংহোম হতো না বা মানুষ এত নার্সিংহোমে আসতো না। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না। সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন সুস্থ রাখুন, বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায়। পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, রামপুরহাট, বীরভূম। চোখ রাখুন প্রতি শনিবার 1:35 আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়। আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আপনার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা প্রদানে পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বদ্ধপরিকর। এখানে ট্রমা কেয়ার বিভাগ, ইকো, ইসিজি, ওপিডির মতো একাধিক পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে জরুরি পর্যবেক্ষণ বিভাগ ও 24 ঘন্টা ওষুধ সরবরাহের সুব্যবস্থাও রয়েছে। আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য পুরুষ ও মহিলা বিভাগ, যা সম্পূর্ণ আলাদা। বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকের দ্বারা আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে আজই চলে আসুন পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা ওটি রোড, বাজারপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। যোগাযোগ নাম্বার 6290411811। যে কোনো স্বাস্থ্য পরিষেবা কার্ডের ক্ষেত্রে ইএসআই, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, স্বাস্থ্য সাথী কার্ড ও ওড়িশা সরকার দ্বারা অনুমোদিত বিএসকেওয়াই কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে আপনাদের সামনে সমস্ত অসুখের সুস্থ পরিষেবা দিতে সত্যসাই সেবা সদন মাল্টি স্পেশালিটি হাসপাতাল বদ্ধপরিকর। এখানে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সুচিকিৎসা করা হয়। এছাড়াও সমস্ত রোগের 24 ঘন্টা এমার্জেন্সির সুবিধাও রয়েছে। ঠিকানা মনোহর চক, দারুয়া রোড, কাঁথি, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ 7586981834, 9563753630 এবং 8250904925।
প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এই ক্লিনিক হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। চণ্ডীপুর থানা ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুলি স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 032182285000। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আমাদের জনপ্রিয় অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি এমন একজনকে পেয়েছি। 2023 সাল, সেই সময় স্বপ্ন দেখেছিলেন সাউথ 24 পরগনার গ্রাম্য এলাকায় মানুষের পরিষেবা দিয়ে যাবে। ডায়মন্ড হারবারের বুকে তামরি হসপিটাল সূচনা শুরু হয়েছিল। দেখতে দেখতে 3টে বছর গেছে। স্বাস্থ্যসাথী গ্রেড বি হলেও খুব শীঘ্রই মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদে গ্রেড এতে যেতে চলেছে। আমরা কর্ণধার পেয়েছি সাজিবুর মণ্ডলকে। স্যার, 2023 সাল থেকে আজকে 2026, ডায়মন্ড হারবারের প্রত্যন্ত সাউথ 24 পরগনার প্রত্যন্ত জায়গা, সেইখানে দাঁড়িয়ে দামরি হসপিটাল মানুষের কেমন পরিষেবা দিচ্ছেন বা মানুষের থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন আপনারা? প্রথম কথা হচ্ছে, আমরা 2023 সালে DMRI হসপিটাল নয় প্রথম ডায়মন্ডে স্টার্ট করি। এর আগে আমি 2-3 আশ্রম নিজে চালিয়েছি বা পরিচালনা করেছি। তো বেসিকলি এখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যসাথী প্রকল্প, তো আমাদের এখানে যে সমস্ত পেশেন্ট ভর্তি হয় তার 95% স্বাস্থ্যসাথী কার্ডে। মানে সব থেকে DMRI বড় বৈশিষ্ট্য, এখানে আপনি বিনামূল্যে সব রকম ট্রিটমেন্ট পাবেন। সেটা আপনার USG, এক্সরে, ডায়ালিসিস, হাড়ের অপারেশান, কিডনি স্টোন, আপনার যেগুলো আরও যে সমস্ত ভারী ভারী অপারেশনগুলো কলকাতায় গিয়ে করতে হয়, সেগুলো ম্যাক্সিমাম আমরা DMRIতে করে থাকি। এবং সবথেকে এখানে বড় একটা বৈশিষ্ট্য, যেহেতু আমাদের কাছেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রয়েছে, তো সেই জন্য সবসময় ডক্টরের যে অ্যাবিলিটি, অলমোস্ট আপনি সারাদিন 50 থেকে 60টা ডক্টর এই হসপিটালের মধ্যে যাতায়াত করেন এবং কাজকর্ম করে থাকেন। এখানে যে সমস্ত ফ্যাসিলিটি, সবথেকে যেটা বড় বৈশিষ্ট্য, 24 ঘন্টা এমার্জেন্সি সার্জারি। মানে আপনি রাত্রে যদি 2টোর সময়ও আসেন বা 4টের সময়ও আসেন, সেখানে এমার্জেন্সি সার্জারি সবসময় এখানে অ্যাভেলেবল আছে। সবসময় 24 ঘন্টা আপনার এক্সরে, USG, যেটা বেসিক, যেটা অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার যেগুলো হয়, যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সব কিছু সার্ভিস দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে যেগুলো সার্ভিস রয়েছে অলমোস্ট 99% 24 ঘন্টায় সমস্ত সার্ভিসই দেওয়া হয়ে থাকে। সাউথ 24 পরগনার দামড়ি অলরেডি এখন বলছেন স্বাস্থ্যসাথীতে এখন গ্রেড বি রয়েছে, খুব শীঘ্রই গ্রেড এতে যাবে। সেই জায়গায় এখন পরিকাঠামো অনেক কিছু আপডেট নিশ্চয়ই হবে। তার সাথে গ্রাম বাংলার মানুষ স্বাস্থ্যসাথী এই কার্ডের কতটা পরিষেবায় উপকৃত হচ্ছে বলে আপনি মনে করছেন?
আমার তো মনে হয় উপকৃত অনেকটাই হচ্ছে, কেন সেই অর্থে আমরা যে মানুষের ভিড়টা পাচ্ছি, প্রথম যখন আমরা স্টার্ট আপ করেছিলাম তখন মাসে আমরা 80, 90, 100 অ্যাভারেজ একটা সার্জারি করতাম। তো সেই জায়গাতে মাসে এখন প্রায় আমরা 250 থেকে 300-র মতো সার্জারি করে থাকি। আর কোয়ালিটির দিক থেকে মানুষ আমাদের মেনে নিচ্ছে একটাই কারণে, আপনারা হয়তো শুনে থাকবেন NABH বলে একটা সার্টিফাইড থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেটাও আমরা স্বীকৃতপ্রাপ্ত। তো সেই ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা বা প্রতিটা বেডস সেপারেট করে মানুষকে সার্ভিস দেওয়া, মেল ফিমেল, তারপর গভর্নমেন্টের যে সিকিউরিটি ভার্সনগুলো থাকে, সমস্ত দিকটাই আমরা নজর রাখি। এবং সবথেকে বড় কথা, এটা গ্রাম বাংলা এলাকা, সাধারণ মানুষ যেটা নিয়ে আসে স্বাস্থ্যসাথী কার্ড, যেটা অন্যান্য নার্সিংয়ের ক্ষেত্রে হয় যে কার্ডে নাম নেই, বানান ভুল আছে, রিফিউজ করে। তো যে কোনো সমস্যায় হোক না কেন, তার যদি সামান্য আধার কার্ডটুকু থাকে, তা সত্ত্বেও আমরা স্বাস্থ্যসাথী পরিষেবা সম্পূর্ণভাবে বিনামূল্যে দিয়ে থাকি। মুখ্যমন্ত্রীর অভিনব প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ডে গ্রাম বাংলার মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু বেসরকারি নার্সিংহোমে আপনি একজন কর্ণধার, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে স্বাস্থ্যসাথী কার্ডের এক এক সময় দেখা গেছে কিছু অপব্যবহার হয়েছে বেসরকারি নার্সিংহোমগুলোতে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি অলরেডি এখন জেলার একটা দায়িত্বেও রয়েছেন, সেক্রেটারি পদে রয়েছেন, PNH-এর, আপনি কতটা বাকি যে নার্সিংহোমগুলোকে রয়েছেন কতটা সতর্ক হচ্ছেন, বা কতটা এই স্বাস্থ্যসাথী কার্ডের সত্যি গ্রহণযোগ্যতা যে রয়েছে সেগুলোর বার্তাটা কতটা মানুষের কাছে পৌঁছাবেন সেই কর্ণধারদের কাছে? না, এটা কিছুটা এই প্রশ্নের আমি প্রতিবাদ করব। তার কারণ হচ্ছে, যেটা মানুষকে বোঝানো হচ্ছে যেটা অসৎভাবে নার্সিংহোমের মালিকরা ব্যবহার করে। আলটিমেট গভর্নমেন্টের যে অ্যামাউন্ট বা প্যাকেজ সিস্টেম করে আমাদের এই পরিকল্পনাটা চালাতে হচ্ছে বা পরিষেবাটা দিতে হচ্ছে, যার ফলে নার্সিংহোমের মালিকদের কিছু কিছু ক্ষেত্রে একটু মানি ক্রাইসিসের প্রয়োজন হয়, যার জন্য ধরুন ইনভেস্টিগেশন রিপোর্ট বা কিছু এক্সট্রা মানি, মানে বেটার সার্ভিস আপনি দিতে গেলে যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা সবসময় গভর্নমেন্টের ক্ষেত্রে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কিছু হয়তো নার্সিংহোমের মালিক এটাকে ওভার মানি বলুন বা মানি চার্জ বলুন এরকম করে থাকে। তো সেই অর্থে আগের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর প্যাকেজ বলুন বা অন্যান্য ক্ষেত্রে যে গ্রেডেশন সিস্টেম বলুন যেভাবে নিয়ে এসছেন, বর্তমান দিনে আর সেরকম দেখতে পাওয়া যায় না। আগের থেকে নার্সিংহোমের মালিকরাও অনেক সচেতন হয়েছেন, এবং সবথেকে বড় কথা, যারা পরিষেবা নিচ্ছেন তারা এখন সমস্ত সিস্টেমটা বা পরিষেবাটা জেনে গেছেন। তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, ওখানে টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে, গভর্নমেন্টকে জানাতে পারে বা অভিযোগ করতে পারে। সেক্ষেত্রে এখন আমার মনে হয় খুব অল্প সংখ্যক এরকম একটা দুর্নীতি হয়ে থাকে। তো আমার সেই অর্থে জানা নেই। আমার ডায়মন্ড হেড ডিস্ট্রিক্ট আছে, আমি সাউথ 24 পরগনার PNH-এর জেনারেল সেক্রেটারি। সেই ক্ষেত্রে আমাদের ইউনিয়নের যে সমস্ত নার্সিংহোমগুলো আছে তারা সম্পূর্ণ সচেতন থাকে এবং এটা থেকে অনেকটাই দূরে আছে। একদিকে যখন স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রাম বাংলায় একটা আপনি বলছেন বড় প্রভাব পড়ছে, অপরদিকে মেডিক্লেমটা গ্রাম বাংলা আমরা দেখেছি অতটা মানুষের সাথে সচরাচর হতে পারেনি, বা ESI সুবিধা, সেই জায়গাটায় কি আপনারা শুধু স্বাস্থ্যসাথীর ওপরেই পেশেন্ট ভর্তি নিচ্ছেন, নাকি যারা স্বাস্থ্যসাথী নেই, যারা সম্পূর্ণ খরচা বহন করতে পারবে সেরকম অ্যাডমিশন হচ্ছে না? না, আমাদের DMRI হসপিটালে অল মেডিক্লেম ফ্যাসিলিটি আছে, যেটা আমি বললাম যে 90% স্বাস্থ্যসাথীতে হয়, তো 10% মেডিক্লেম আছে। তো মেডিক্লেমটার ক্ষেত্রে যেহেতু গ্রাম বাংলার মানুষ খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তো সেক্ষেত্রে তাদের মেডিক্লেমটা সম্ভব হয়ে ওঠে না। তবে অনেক যারা আছে, যারা প্রফেশনাল চাকরি করছেন বা বড় বিজনেসের সঙ্গে যুক্ত, যাদের মেডিক্লেম ফ্যাসিলিটি আছে, তারা স্বাস্থ্যসাথীকে অ্যাভয়েড করে মেডিক্লেম ফ্যাসিলিটিকেই পছন্দ করে। তো সেক্ষেত্রে আমাদের DMRI হসপিটাল বা ডামরি হসপিটালে সমস্ত রকম মেডিক্লেমের ফ্যাসিলিটি আছে। এবং আমাদের ইউনিয়নের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের ইউনিয়নে যে সমস্ত নার্সিংহোমগুলো আছে, সমস্ত নার্সিংহোমে যাতে এই সেম ফ্যাসিলিটিগুলো পায়, তার জন্য আমরা দৃঢ়ভাবে এগিয়ে চলেছি। তো এখানে বাইরে ব্যানারে আপনার দেখলাম 24 ঘন্টা দিবারাত্র পরিষেবা। 24 ঘন্টা দিবারাত্র পরিষেবা, বাইরে থেকে মনে করুন কোনো পেশেন্ট দূরে রয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা, বা যেহেতু গ্রামাঞ্চলে এটা একটা বারবার আসছে, সেই জায়গাটায় কতটা তৎপরতা রয়েছে? এমনি আমাদের ইনহাউস DMRI 3টে অ্যাম্বুলেন্স থাকে। আমাদের অন কল অনেক সময় এমনও হয় বাড়ির লোক ফোন করে যেরকম একটা সমস্যার মধ্যে পড়েছি, বিশেষ করে RTA কেসগুলো রাস্তার মাঝখানে রাতের বেলা খুব অসুবিধার মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওরা ফোন করার পর অ্যাম্বুলেন্স পাঠাই, ওই অ্যাম্বুলেন্সটা এখানে এসে পরিষেবা নেয়। মানে অ্যাম্বুলেন্স পরিষেবাটা খুবই প্রয়োজন। আর সবথেকে বড় কথা, আমি আগেই বললাম, যেহেতু এখানে মেডিকেল কলেজের ফ্যাসিলিটিটা আছে ডায়মন্ড হসপিটালে, তো এখানে অ্যাম্বুলেন্স পরিষেবাটা সব দিক থেকেই গ্রহণযোগ্য। বেসরকারি নার্সিংহোমের কর্ণধার একদিকে, অপরদিকে সমাজসেবী হিসেবে বিভিন্ন সমাজমূলক কাজে কিন্তু আপনাকে দেখতে পাওয়া যায়।
এটা কি একটা বিরল চরিত্র নাকি একটা কোনো একটা কারোর অনুপ্রেরণা? অনুপ্রেরণা বলতে পারেন। আমি নিজে খুব দরিদ্র পরিবার থেকে এসেছি, আর আমি প্রফেশনাল হিসাবে স্কুল মাস্টার। তো সেই জায়গা থেকে গ্রামে যখন মাস্টারি করি, তো তাদের যখন দারিদ্রতা বা যে কষ্ট যেটা চোখে পড়ে, তো সেই ক্ষেত্রে মনে হয় যে মানুষের পাশে মানুষকেই দাঁড়ানো উচিত। তো সেই জায়গা থেকে আমি আমার যতটুকু সময় পাই প্রফেশনাল লাইফ থেকে, সে নার্সিং ব্যবসা বলুন, সে আমাদের নার্সিংয়ের ইউনিয়নের তরফ থেকে হোক, বা বিভিন্ন সমাজসেবী অনুষ্ঠানে বলুন, বা বিভিন্ন কাজে বলুন, আমি যতটা সময় পাই দেওয়ার চেষ্টা করি। কোন কোন বিষয়ের উপর বেশি জোর দিচ্ছে দামনি হসপিটাল? ডামরি হসপিটাল বেসিকলি হচ্ছে ইউরো আর অর্থোপেডিক, তার সঙ্গে ডায়ালিসিসের ক্ষেত্রে কলকাতা বহুমুখী হতে হয়। আর সব থেকে বড় একটা সমস্যা আমরা যেটা দেখেছি, ডায়ালিসিস করতে গেলে একটা হ্যাভক অ্যামাউন্ট পেশেন্টকে দিতে হয়। সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, যাতে কোনোভাবে টাকা না দিতে হয় আর কোনো দূরবর্তী জায়গা না যেতে হয়। ইন ফিউচার আমরা চেষ্টা করছি যে সমস্ত পেশেন্ট ডায়ালিসিস নিচ্ছে তাদের যে কেমোথেরাপি চলে সেটা যেন আমাদের ইনহাউসের মধ্যে পাই। কিছু মানুষ যারা এখানে রুগী হয়ে ভর্তি ছিলেন, তারা বলছেন যে এমন একটা পরিষেবা এখান থেকে পাওয়া যায়, আমরা অনেক সময় বাড়িতে যেরকমভাবে কোনো রোগ হলে যে পরিষেবাটা পাই, দামরি হসপিটালটা একটা বাড়ি। অলরেডি কাকদ্বীপ, বকখালি, বিভিন্ন সাগরের ওই জায়গা থেকে টাউন বলতে গেলে ডায়মন্ড হারবার, তখন তো কলকাতা চলেই আসছে। সে একটা বাড়ির মতো জায়গা তৈরি হয়েছে মাত্র 2 বছর বয়সে। এই 26-এর নতুন বছর পড়ল, কি পরিকল্পনা করছেন নতুনভাবে মানুষকে আরও বেশি যাতে পরিষেবা দেওয়া যায়? এটা সব থেকে একটা বড় জিনিস আপনি বললেন। প্রাইভেট নার্সিংহোমে এলে আমরা নর্মালি চেষ্টা করি যে পেশেন্ট কি ভালো পরিষেবা পাবে। তো ডামরি হসপিটাল সবসময় চেষ্টা করে যে শুধু রুগী নয়, রুগীর সঙ্গে যে সমস্ত বাড়ির লোকগুলো থাকে, রুগীর সঙ্গে থাকতে থাকতে তাদের যে হ্যাজেল হতে হয়, তার জন্য তাদেরও অনেক কষ্টসাধ্য করতে হয়। সেই জন্য আমরা আলাদা একটা ইউনিট করে রেখেছি, যেখানে শুধুমাত্র রুগীর বাড়ির লোকেরা ভালোভাবে থাকতে পারবে, খেতে পারবে, বা শোয়ার জায়গায় থাকতে পারবে। এই সমস্ত ব্যবস্থাগুলো আছে। আর রুগীর ক্ষেত্রে যেটা হয়, আমরা দুটো রুগীর পিছন একটা করে হচ্ছে আয়া এবং একটা করে সিস্টার রেখেছি, যার ফলে তার না মনে হয় কোনো সময় যে আমি বাড়ি থেকে বাইরে আছি। একদিকে যখন স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা চলছে, অপরদিকে সরকার একটা গ্রেড A, গ্রেড B, গ্রেড C করে দিয়েছে। এটাই কি বেসরকারি নার্সিংহোম কোনো জায়গায় বিড়ম্বনায় পড়ছে? হ্যাঁ, এই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে কিছু কিছু নার্সিংহোম। প্রথম কথা, আগে যে সমস্ত নার্সিংহোমগুলো ছিল, যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে 2025-26-এ এসে প্রতিটা কম বেশি নার্সিংহোম তার ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছে। কিন্তু যে গ্রেডেশন রীতি স্বাস্থ্যসাথীতে রয়েছে, যার ফলে ছোট ছোট যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে যে কস্টিংটা এসছে, সেটা কিন্তু ওই গ্রেডেশনের জন্য সেটা ফুলফিল করতে পারছে না। আরেকটা সমস্যা হয়, সাপোজ মনে করুন আমার নার্সিংহোম গ্রেড B, আমার পাশে একটা কোনো নার্সিংহোম আছে গ্রেড C। কোনো একটা সার্জেন কাজ করলে দুটো জায়গা থেকেই সেম চার্জ করে। তো সেই ক্ষেত্রে যাদের B গ্রেড থাকে তারা অনেকটাই লাভবান হয়, কিন্তু যাদের C গ্রেড থাকে সেক্ষেত্রে তাদের নার্সিংহোম চালাতে একটু অসুবিধা হচ্ছে। এই জায়গায় কি কখনো আপনারা সরকারের সাথে আলোচনায় বসেছেন, বা যেহেতু একটা আপনাদের সংস্থা রয়েছে এবং অল বেঙ্গল একটা বড় অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরকারকে কোনো রকম বার্তা গেছে? হ্যাঁ, এর আগে আমরা বহুবার বসেছি। আমাদের স্টেট চেয়ারম্যান আলাদুদ্দিন সাহেব আছেন, রাজ্য কমিটির আরও অনেকেই আছেন, আমাদের জেলা থেকেও বারবার যাওয়া হয়েছে। নিগম স্যারের সঙ্গে আমরা বারবার বসেছি এই ব্যাপারটা নিয়ে, যাতে হচ্ছে গ্রেডেশনটা তুলে একটা নির্দিষ্ট রেট করা হয় প্রতিটা নার্সিংয়ের জন্য, এবং যাতে সকলেই পরিষেবাটা পায়। বেশ কিছু প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে গভর্নমেন্ট থেকে, এই সমস্ত প্যাকেজগুলো যাতে তুলে দেওয়া হয়, যাতে সবাই সমানভাবে আমরা কাজ করতে পারি এবং স্বাস্থ্য পরিষেবাটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি, এটা সবার লক্ষ্য রাখা দরকার। এই সামনে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল, অপরদিকে কোনো সময় যদি কোনো ক্রিটিক্যাল কোনো কিছু অপারেশনের দরকার পড়ে, তাহলে কি অন কল কলকাতায় কোনো ডাক্তার আসার সুবিধা রয়েছে? অবশ্যই, কলকাতা থেকে এটা ডিস্টেন্স খুব বেশি নয়, 20 থেকে 22 কিলোমিটার। অলমোস্ট আপনার যেখানে ডায়মন্ডে যারা প্র্যাকটিস করেন যে সমস্ত ডাক্তারবাবু, ম্যাক্সিমাম ডাক্তারবাবু কলকাতার দিক থেকেই আছেন। আর ডায়মন্ড এমন একটা নার্সিং জোন যেখানে কম বেশি সব ধরনেরই সার্ভিস পাওয়া যায়। খুব বেশি আমাদের কলকাতায় পাঠাতে হয় না, যেগুলো মোটামুটি এমার্জেন্সি পিরিয়ড হয় আমরা অন কল ডক্টরকে ডেকে সেই সার্ভিসটা দিতে পারি। যতটা আমরা শুনলাম বা যতটা আমরা দেখেছি, 3-4টে সাউথ চব্বিশ পরগনা নার্সিংহোমের কর্ণধার আপনি।
এবং যতগুলো নার্সিংহোমের কর্ণধার আপনি মানুষের পরিষেবা দিতে হবে, এটাই কিন্তু স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন থাকে। এইটা বেসরকারি নার্সিংহোমের কর্ণধার হিসেবে এর কতটা মনে হয় যে এইটাকে মজবুত করলেই আগামী দিনে সব থেকে বড় জায়গা যেটা রোগীকে পরিষেবা দেওয়া, সেইটা বড় মজবুত হবে? না, কম বেশি প্রাইভেট আমরা যে সমস্ত গ্রাম্য নার্সিংহোমগুলো আছি, গ্রামের নার্সিংহোমে আমি বারবার বলছি, তার কারণ এখনও গ্রামের নার্সিংহোম 95% হচ্ছে কর্পোরেট আওতায় আছেন। যতক্ষণ না পর্যন্ত কর্পোরেট আওতায় যাচ্ছে তার মেনটেনেন্স কস্টিং বা ইনফ্রাস্ট্রাকচার কস্টিং অনেকটাই কম। তো সেই জায়গা থেকে তার মানসিকতা যে মানুষের সেবা করা, সেটা অনেকটা করে উঠতে পারবে। আর ইন ফিউচার সেটা আমরা সবাইও চেষ্টা করব যাতে এই পরিষেবাটা দীর্ঘদিন চলে। আর একটা কর্পোরেট সেক্টরের নার্সিংয়ের ক্ষেত্রে বা হসপিটালের ক্ষেত্রে তাদের একটা মিনিমাম যে মেনটেনিং বা যে ইনস্টিং থাকে, সেই জায়গা থেকে তারা হয়তো ঠিকই থাকে, কিন্তু গ্রামের নার্সিংয়ের ক্ষেত্রে আলাদা একটা রূপ ধারণ করেছে। আর প্রতিটা গ্রামে বলুন, প্রতিটা মোড়ে বলুন, এখন কম বেশি নার্সিংহোম দেখা দিচ্ছে। তো যদি না ভালো মানসিকতা থাকতো তাহলে এত নার্সিংহোম হতো না বা মানুষ এত নার্সিংহোমে আসতো না। সাউথ চব্বিশ পরগনায় কি একটা দায়বদ্ধতা কাজ করছে? কারণ সাউথ চব্বিশ পরগনার বাইরেও কি ভাবনা চিন্তা করছেন যে আগামী দিনে অন্য কোনো জায়গায় কোনো নার্সিংহোম যেখানকার কর্ণধার সাজিবুর মণ্ডলকে দেখা যাবে? না, ওইভাবে কিছু না। আমি মোটামুটি চেষ্টা করেছিলাম অলমোস্ট 2025 সাল পর্যন্ত। তো আমার 5টা নার্সিংহোম ছিল। আমি প্রতিটা ব্লকে করার এরকম একটা চিন্তাভাবনা করেছিলাম যেখানে মানুষকে সার্ভিস দিতে পারবো। আর এমন জোনগুলো আমি চুজ করেছিলাম যেখানে নার্সিংহোম আগে থেকে ছিল না, যে মানুষের পাশে যেন গিয়ে আমি দাঁড়াতে পারি। ইন ফিউচার দেখা যাক, সবার যদি আশীর্বাদ থাকে চেষ্টা করা যাবে। আপনার একটা অন্য মানসিকতা রয়েছে যে সাধারণ মানুষকে তো পরিষেবা দেব, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড যদি আমি গ্রহণযোগ্যতায় মানুষকে পরিষেবা দিতে পারি, সেই জায়গাটাই আরও বেশি এগোবো। এইটা কেন? একদমই তাই। কেন গ্রাম অঞ্চলের মানুষ এখন দিন আনে দিন খায়, যে টাকা তারা ইনকাম করে একটা বাড়িতে, সেই টাকায় বর্তমান যে মুদ্রাস্ফীতি বলুন বা বাজার দর যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে সংসার ঠিকঠাকভাবে চলে আমার মনে হয় না। কেন আমি নিজে ছোটোবেলা থেকে এমন দেখেছি যে একবেলা রান্না করে 3 বেলা খাওয়া, তো এখনও প্রায় দেখা যায়। তো সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প আমাদের রাজ্যে চালু করেছেন, মানে এই প্রকল্পের ঊর্ধ্বে কিছু হতে পারে না। সেই ক্ষেত্রে যেহেতু এই সুবিধাটা আছে, তো প্রতিটা নার্সিংহোম মালিকের কাছে অনুরোধ, ইভেন আমার কাছেও, যে এই পরিষেবাটাকে আমরা গ্রহণযোগ্য হিসাবে নিই এবং প্রতিটা মানুষকে স্বাস্থ্যহিত পরিষেবা দেওয়ার চেষ্টা করি। ডায়মন্ড হারবার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? 2023 সাল থেকে আপনার পথ চলা শুরু হয়েছিল, 26-এ গিয়ে দাঁড়িয়েছে। ডায়মন্ড হারবার মানুষ প্রচণ্ড হেল্পফুল। কেননা আমি মাত্র 2-3 বছর হলো এখানে ব্যবসা করছি। এর আগে অনেক নার্সিংহোম আছে, অলমোস্ট এখানে 25টার মতো নার্সিংহোম রয়েছে। সেক্ষেত্রে আমি যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, আমার পাশেও সকলে এসে দাঁড়িয়েছে। সে আপনি পলিটিক্যাল থেকে বলুন বা লোকাল প্রশাসনিক দিক থেকে বলুন, আপনি নিজে যদি হেল্পফুল হন, আপনার সঙ্গে সবাই হেল্পফুলই হবে, এটা এক্সপেক্ট করা যায়। সারা বছর কোনো সমাজমূলক সেবামূলক কাজে বা কোনো জায়গায় ক্যাম্প করা, এই ধরনের কোনো জায়গায় কি দামি হসপিটাল এগিয়ে আসে? হ্যাঁ, আমাদের অলমোস্ট মাসে 2টো করে ক্যাম্প আমরা রাখি বিভিন্ন এলাকায়, যেখানে হচ্ছে আপনার ডক্টর ফ্রি এবং মেডিসিন ফ্রি। সেটা কোনো উদ্দেশ্য নিয়ে নয়, মানে এমন কিছু প্রত্যন্তর এলাকা আছে যেখান থেকে আমাদের হসপিটালও পৌঁছাতে পারে না। তো সেই সমস্ত জায়গাকে আমরা চুজ করে না, আগে থেকে প্ল্যানিং করে সেখানে একটা মাইকিং করা হয়, মাইকিং করে একটা ডেট ফিক্স করা হয়, করে সেখানে একটা ক্যাম্প করা হয় এবং সেখানে যথাযথ স্পেশালিস্ট ডক্টর দেখানোর ব্যবস্থা এবং মেডিসিন দুটোই দেওয়ার ব্যবস্থা থাকে। মানে একটা লাস্ট প্রশ্নে যাচ্ছি, আমরা অলরেডি সাউথ চব্বিশ পরগনা যখন ঢুকলাম, মোটামুটি কলকাতা থেকে 20 কিলোমিটারের মধ্যে, এখানে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় বিভিন্ন নার্সিংহোমের ব্যানার থাকে, বিভিন্ন বড় বড় হোর্ডিং। দাবনির হোর্ডিং পেলাম না, কিন্তু দূর থেকে মানুষকে জিজ্ঞাসা করলে বলে দিল জাস্ট হসপিটালে আসার আগে একটা হোর্ডিং। অপর দিকে আমার পেশেন্ট সামনে দাঁড়িয়েছিল, আমরা কান্দিক বা জায়গা থেকে এসেছে, তারা ওইখান থেকে আসছে। মানে এই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষের কাছে কাছে পৌঁছে গেছে, এইটাকে কেমন লাগছে? না, অ্যাডটা হচ্ছে কি বলুন তো, আমাদের রুগীটাই হচ্ছে বড় অ্যাড। আপনি আজকে কোনো পরিবারকে যদি ঠিকমতো সুস্থ করেন, ঠিকমতো পরিষেবা দেন, তার বাড়িতে বা তার আশপাশে যে সমস্ত মানুষগুলো থাকবে, সেগুলো হচ্ছে আমাদের নার্সিংহোমে প্রচার তারাই করবে। আর যদি আমরা অ্যাডে কোনো বড় কস্টিং করি, সেই কস্টিংটা কিন্তু পেশেন্টের ওপর বা পেশেন্ট পার্টির ওপরে গিয়ে পড়বে। তো সেই জায়গা থেকে আমরা আগেই আমি বললাম যে আমরা এখনও কর্পোরেট হতে পারিনি, তার একটাই কারণ, যাতে আমরা সুষ্ঠুভাবে মানুষকে পরিষেবা দিতে পারি।
দামনি নার্সিংহোমের কর্ণধার, তিনি বলছেন মানুষের পরিষেবা দিতে হবে। বেসরকারি নার্সিংহোম হলেও সাধারণ মানুষের পরিষেবা দিতে তিনি বাধ্য। তিনি বলছেন 2023 সালে স্বপ্ন দেখেছিলেন যে গ্রাম বাংলার মানুষের কাছে পরিষেবা দেবেন, প্রতিটা ব্লকের কাছে ব্লকে ব্লকে মানুষের যাতে পরিষেবা দিতে পারে সেই জায়গায় জায়গায় নার্সিংহোম করবেন। 23 থেকে 26 মাত্র 3টে বছর গেছে এইখানকার ডায়মন্ড হারবারের মানুষের কাছে। তিনি বলছেন যে এতটা ভালোবাসা পেয়েছেন, আগামী দিনে যদি এই ভালোবাসা পায় আরও বৃহত্তর আকারে মানুষের পরিষেবা দিতে তিনি বদ্ধপরিকর হবেন। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না। সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন সুস্থ রাখুন, বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায়। পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, রামপুরহাট, বীরভূম। চোখ রাখুন প্রতি শনিবার 1:35 আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে। সোনার বাংলা।